এরাও শত্রু মুখোশের আড়ালে। আচ্ছা বাবলা, তোর কি মনে হয় তুই শ্রেয়সীকে কতটা চিনিস? কেন, প্রায় পুরোটাই চিনি। প্রায় প্রায় পুরোটা চিনিস না। মানে তুই বলতে পারবি যে তোর শ্বশুর বাড়ি কিংবা মানে ওই শ্রেয়সীর বাপের বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? হ্যাঁ, কেন বলতে পারবো না। ওই কি একটা চা বাগান, কেন তোমাদেরকে বলিনি? হ্যাঁ বলেছিল একটা চা বাগানের নাম, কিন্তু প্র্যাকটিক্যালি ওই নামে কোনো চা বাগানই নেই। ওই নামের কোনো চা বাগানের অস্তিত্বই নেই। সে কি? তাই আসলে না মনে হয় তাড়াহুড়োতে ভুলভাল কিছু বলে ফেলেছিলাম। কি যেন বলেছিলাম? শ্রেয়সী, তুমি তোমার ওই বাবাজি টি এস্টেটে কাজ করে যে নাম বলেছিলে, সেটা না গ্রিন ভ্যালি না রেড ভ্যালি, ওটা ছিল বিবজিওর টি এস্টেট। আর নেক্সট টাইম টি গার্ডেন নামটা আর বাবার নামটা কারেকশন করে নিও, কেমন? চলো। অজয়, তুমি বললে জায়গাটা কাছে, এই তোমার কাছে। শর্মা, আমার তো তোমার বাড়িতে যাওয়ার অধিকার নেই। কি করবো বল? একটু দূর থেকে আমাদের কথা বলতে হয়, সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি এতটা দূরে। বাড়িতে যাওয়ার অধিকার? কোন মুখে যাবে তুমি আমাদের বাড়িতে? আমি কথা দিচ্ছি, আমি তোমার উপর কোনো দিন কোনো সময়ের জন্য আর অত্যাচার করবো না, প্রমিস। তোমার কথার কোনো দাম আমার কাছে আর নেই অজয়। দেখো শর্মা, দেখো যেতে তোমাকে হবেই শর্মা, যেতে হবে। তা না হলে স্ট্রেট কোর্ট পেপারে লিখে দাও আমি তোমার লিগ্যাল হাজবেন্ড, অথচ তুমি স্বামীর ঘর করতে চাও না। লিখে দাও, তারপর দেখি কে ডিভোর্স আটকায়। দেখি, আমি দেখতে চাই। আমি তোমার হাতে ছাড়লাম, বলো তুমি কি করবে? ঘরে ফিরবে না ডিভোর্স, কোনটা চাইছো বল? আমার ভাবতে সময় লাগবে, পরে জানাবো। বল মা, আবার কি কোনো ব্যাড নিউজ? ব্যাড নিউজ মানে? এটা আলটিমেট একটা ব্যাড নিউজ বাবা। এর থেকে বড় ব্যাড নিউজ আর কিচ্ছু হতে পারে না। তার মানে কি কি ব্যাপারটা কি? বারবার বারবার তোমার সঠিক পরিচয় জানার জন্য চাপ দিচ্ছে ওরা, কিন্তু চাপের কাছে আমি মাথা নামাবো না, এটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু ওরা যে রেটে আমাকে চাপ দিতে আরম্ভ করেছে, তাতে আমি আর কতদিন আমার কনফিডেন্স ধরে রাখতে পারবো আই ডোন্ট নো। আচ্ছা, এখনো কিছু জানেনি তো? না, জানিনি, কিন্তু যে কোনো সময় জেনে যেতে পারে ওরা। না না, তুই না বললে কি করে জানবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো, ধরা পড়ার আগে কিন্তু আমাকে বাড়ি থেকে পালাতে হবে, না হলে কিন্তু বাবা। পালাবার জন্যে তুই ওখানে যাসনি, ওই বাড়ির সর্বনাশ করার জন্যই তোকে ওখানে পাঠানো হয়েছে। তারপর যা করার আমি তো করবই, আর সবার উপরে আছে ওই শয়তানের শয়তান দীপক ঠাক্কর, এটা ভুলে যাস না, ঠিক আছে? ওকে। তুমি আমার ওই তানিয়া নামে অস্ত্রটি যেমন খুশি যখন খুশি ব্যবহার করতে পারো, আমি পারমিশন দিয়ে দিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। নো থ্যাংক ইউ তো হবে না, সামনে একটা কফি শপ আছে, কফি খাওয়াতে হবে। কফি খাবে? এক্ষুনি খাওয়াচ্ছি, চলো। আর সঙ্গে কুকিজ। চলো চলো, তুই তাহলে ওয়েট কর, আমরা কফিটা খেয়ে আসি। চলে এসো। একজন এক্সপিরিয়েন্সড আইপিএস অফিসার হয়ে কি করে যে একটা লোক তার নিজের মেয়েকে শত্রু শিবিরে পাঠিয়ে দেয়, এটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। আদার্স কোনো ওয়ে আউট না পেয়ে ঢুকিয়েছে। আফটার অল সাসপেন্ডেড এসপি অমিত মুখার্জি ইন্টেলিজেন্ট, আর সে ইন্টেলিজেন্ট বলে তাকে সাহায্য করতে আমার এত সময় লাগছে। আর সে ইন্টেলিজেন্ট মানুষটাই ধরে ফেলবে, তাই তো? কিন্তু ধরে ফেলার আগেই যদি মেয়েটা চলে আসে? এরাও শত্রু মুখোশের আড়ালে।